আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি একজন সাহাবীর জানাজার নামাজে শরীক হলেন। জানাজার নামাজ আদায় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের দাফনের ব্যবস্থা করো। কতিপয় সাহাবীগণ এসে আল্লাহর নবীকে বললেন, নবী গো, যে ব্যক্তির জানাজার নামাজ আপনি আদায় করলেন, ওই ব্যক্তির জন্য যে কবরটা খনন করা হচ্ছে, ওই কবর খনন করার কাজ এখনো শেষ হয় নাই। কবর খনন করার কাজ এখনো শেষ হয়নি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের ভাইয়ের জন্য কবরটা খননের কাজ সমাধা করো। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, তিনি রাস্তার একটা পাশে বসলেন। তার হাতে ছিল একটা শুকনো ডালখণ্ড। তিনি রাস্তার পাশে বসে পড়লেন, শুকনো ডালখণ্ড দিয়ে জমিনের বুকে এমনভাবে আঁক দিচ্ছেন, একজন চিন্তাযুক্ত মানুষকে যেমন চিন্তাগ্রস্ত মনে হয়। আল্লাহর নবীকে সাহাবীগণ দেখতে পেলেন তিনি একটু চিন্তিত। তাই সাহাবীগণ আল্লাহর নবীকে কেউ বিরক্ত করলেন না। আল্লাহর নবী যেই জায়গায় বসে আছেন, সাহাবীগণ তার চারদিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে যারা নেক আমল করেনেওয়ালা হবে, যারা পরহেজগার হবে, যারা খোদাভীরু হবে, যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করেছেন, ওই সকল আল্লাহ পাকের নেক আমল করেনেওয়ালা বান্দাদের যখন জান কবজ করার সময় হয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দুনিয়াতে আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, যাও দুনিয়াতে গিয়ে ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজ করার জন্য দুনিয়াতে আসতে থাকে, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা তারা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা দুনিয়াতে আসতে থাকে। তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধযুক্ত, অত্যন্ত সুঘ্রাণযুক্ত, অত্যন্ত দামি এবং মূল্যবান অন্যান্য পোশাক সামগ্রী। জান্নাতের পোশাক সঙ্গে করে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দুনিয়াতে আসেন। নেক আমল করেনেওয়ালা পরহেজগার ব্যক্তির যখন জানখানা কবজ করে নেওয়া হয়, ওই নেক আমল করেনেওয়ালা ব্যক্তির কোনো আযাব হয় না, অত্যন্ত আসানের সাথে তার রূহটা বের করে নেওয়া হয়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন ওই নেক আমল করেনেওয়ালা আল্লাহর বান্দার জানখানা কবজ করে নেয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা তখন ওই রূহটাকে তারা সাদরে গ্রহণ করে নেয়, বলে, আহলান সাহলান, ওগো আল্লাহর বান্দা, তোমাকে সুস্বাগতম। যতদিন তুমি দুনিয়ার জমিনে জীবিত ছিলে আল্লাহর বিধান অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করেছ, তোমাকে ধন্যবাদ। তুমি যতদিন দুনিয়াতে জীবিত ছিলে আল্লাহর বিধান অনুযায়ী তোমার জীবন তুমি পরিচালনা করেছ। এই বলে আল্লাহর ওই বান্দাকে রহমতের ফেরেশতারা তাকে সুস্বাগতম জানাবেন, ধন্যবাদ জানাবেন। ওই রূহটাকে তারা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিবেন। জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিয়ে ওই রূহটাকে ডেকে বলবেন, রে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে বড় সৌভাগ্যবান ছিলে, যার কারণে তুমি নেক আমল করেছো। এই বলে তাকে ধন্যবাদ জানিয়ে জান্নাতের সুগন্ধযুক্ত পোশাক পরিধান করিয়ে দিয়ে ওই নেক আমলকারী ব্যক্তিটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে যাবেন প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানে যখন পৌঁছে যাবেন, প্রথম আসমানের ফেরেশতারা ওই নেক আমলকারী ব্যক্তির রূহটাকে ধন্যবাদ জানাবে এবং বলবে, ও আল্লাহর বান্দা, তুমি বড় সৌভাগ্যবান ছিলে, যার কারণে দুনিয়াতে যতদিন জীবিত ছিলে আল্লাহর হুকুম মোতাবেক তুমি তোমার জীবন পরিচালনা করেছো, আল্লাহর নবীর বিধান অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করেছো, বড় তোমাকে ধন্যবাদ। এই বলে তাকে ধন্যবাদ জানিয়ে প্রথম আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য প্রথম আসমানের দরজা খুলে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, যারা নেক আমল করেনেওয়ালা হবে, যারা পরহেজগার, যারা খোদাভীরু, মরণের পরে তাদের জন্য যে আয়োজন, এই আয়োজনটা খারাপ না ভালো? যখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, তখন ওই নেক আমল করেনেওয়ালা ওই রূহটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা দ্বিতীয় আসমানে নিয়ে যাবেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাকে ধন্যবাদ জানাবে এবং তার জন্য দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে।
এরপরে রহমতের ফেরেশতারা ওই নেক আমল করেনেওয়ালা ব্যক্তির রূহটাকে নিয়ে যাবে তৃতীয় আসমানে। তৃতীয় আসমানের ফেরেশতারাও তাকে ধন্যবাদ জানাবে, তার জন্য তৃতীয় আসমানের দরজাও খুলে দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজাও তার জন্য খুলে দেওয়া হবে। একটু জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আসমান 7টা আছে না নাই? আছে। পবিত্র কোরআনের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি আসমানকে 7 স্তরে বিভক্ত করে দিয়েছেন। 7 তবক আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সকলেই একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। 7টা আসমান রয়েছে। 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের ওই নেক আমল করেনেওয়ালা বান্দার রূহটাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নেক আমলকারী ব্যক্তিটাকে ধন্যবাদ জানিয়ে বলবেন, ওগো আমার বান্দা, তুমি বড় সৌভাগ্যবান, যার কারণে দুনিয়ার জমিনে তুমি যে হায়াতটা পেয়েছিলে এই হায়াতটাকে নষ্ট করো নাই, নেক আমলের মধ্যে তুমি কাটিয়ে দিয়েছো। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন্যবাদ জানাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার এই নেক আমল করেনেওয়ালা বান্দার নামটা তোমরা ইল্লিন নামক স্থানে লিপিবদ্ধ করে দাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নাম ইল্লিনে লেখা হবে ওই ব্যক্তিগণ তারা হয়ে যাবেন জান্নাতি। সকলেই বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় একটু বিরক্ত হচ্ছেন, তাই না? বিরক্ত হবেন না। দেখেন, হাদিসের আলোচনা করতে হয়। হাদিসের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন, যারা বসেছেন, কম পক্ষে 60 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ আমাদেরকে এই সওয়াব দিবেন? এটা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস। শুধুমাত্র এটা ইসলামে জালসাই না, শুধুমাত্র এখানে কিসসা কাহিনী বলা হবে না, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করা হবে। যার কারণে এই মজলিসের এত দাম। সেখানে আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করা হবে। এখানে আমরা আল্লাহর তাসবিহ ঘোষণা করছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। বলেন, বলতেছি নাকি বলতেছি না? এগুলোর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, ওই নেক আমলকারী ব্যক্তির নাম ইল্লিন নামক স্থানে লিপিবদ্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে দুনিয়াতে ওই ব্যক্তির লাশ তার আত্মীয় স্বজনরা ঘর থেকে বের করবে, গোসল করাবে, কাফনের কাপড় পরিধান করিয়ে তার জানাজার নামাজ আদায় করে যখন তাকে কবরের মধ্যে দাফন করে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই নেক আমল করেনেওয়ালা বান্দার রূহটাকে তোমরা দুনিয়াতে নিয়ে যাও। যেই কবরে তাকে দাফন করা হয়েছে ওই দেহের মধ্যে তার রূহটাকে সঞ্চারণ করে দাও। যখন ওই দেহের মধ্যে রূহটাকে সঞ্চারণ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে দুজন ফেরেশতা আগমন করবেন। দুজন ফেরেশতা এসে বলবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল। বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার নবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি উপস্থাপন করে বলা হবে, মান হাজার রাজুল, বলো এই লোকটিকে। ওই নেক আমল করি আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিবে, বলবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, হাজা নবিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই কবরের মধ্যেকার 3টা প্রশ্নের সে জবাব দিয়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, সঙ্গে সঙ্গে ওই কবরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যোগাযোগ স্থাপন করে দিবেন। একটু জবান খুলে বলুন, সবাই বলুন সুবহানাল্লাহ। আবারও একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই চাই আমাদের মৃত্যুর পর আমাদের কবরের সঙ্গে যেন নবীজির, আমাদের কবরের সঙ্গে যেন জান্নাতের যোগাযোগ স্থাপিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন কবরের মধ্যেকার এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে কারা? এখানেই হলো প্রশ্ন। যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, বলো তোমার রব কে, তোমার রব কে ছিলেন, এ কথার উত্তর দাও।
আমরা দুনিয়াতে যদি আল্লাহর সমকক্ষ কাউকে যদি মনে করে থাকি, আমাদের জবান থেকে এ কথা বের হবে না যে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ ছিলেন, এ কথা আমাদের জবান থেকে বের হবে না। আমাদের মধ্যে আল্লাহর অনেক বান্দারা এমন আছেন যে তারা বিভিন্ন মাজারে যায়, মাজারে যাওয়ার পরে বলে বাবা আমাকে একটা সন্তান দাও, এরকম বলে কি বলে না? অনেকেই মাজারের ধুলাবালি, অনেক মহিলারাও এরকম করেন। পর্দার অন্তরালে মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেক মা বোনেরা মাজারে যায়, মাজারে গিয়ে মাজারের যে ধুলাবালি আছে পেটে মাখে। তার মনের মধ্যে ধারণা যে এই কাজ করলে মনে হয় আমার সন্তান হবে। একটু জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে যদি সমকক্ষ মনে করা হয়, আল্লাহর সাথে অন্য কাউকে যদি শরীক সাব্যস্ত করা হয়, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়। আর মুশরিকের জন্য জান্নাত হারাম। মুশরিকের জন্য কি জান্নাত হারাম। আমরা শিরক করব না, সকলেই বলেন ইনশাআল্লাহ। আমরা শিরক করব না, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবো না। আল্লাহ যে কাজ পারেন সেই কাজ বান্দা পারে, এরকম মনোভাব যদি কারো মধ্যে জাগ্রত হয়, সে ব্যক্তি কখনো মুমিন থাকতে পারে না। সে ব্যক্তি কবরে গিয়ে এ কথার উত্তর দিতে পারবে না যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিলেন, এ কথা সে বলতে পারবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যখন কোনো গুনাহগার পাপী মানুষের জান কবজ করার সময় হয়, যখন তার হায়াত ফুরিয়ে যায়, ওই গুনাহগার পাপী মানুষের জান কবজ করার জন্য যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসতে থাকে, আল্লাহ পাকের গজবের ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত চাটাই সঙ্গে করে নিয়ে তারা দুনিয়াতে আসতে থাকে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের দুর্গন্ধযুক্ত চাটাই, জাহান্নামীদেরকে যে পোশাক পরিধান করানো হবে সেই পোশাকটা হবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত। আর এই পোশাকটা এত ভয়াবহ হবে যে দুনিয়ার আগুনের চাইতে তার দহন ক্ষমতা অনেক বেশি হয়ে যাবে। সকলে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগার পাপী মানুষের জানখানা যখন আজরাইল আলাইহিস সালাম কবজ করে নেবে, সঙ্গে সঙ্গে গজবের ফেরেশতারা ওই রূহটাকে গ্রহণ করে নিয়া ওই রূহটাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চাটাই পরিধান করিয়ে দেবে এবং ওই ব্যক্তিটাকে ধিক্কার জানিয়ে বলবে, রে হতভাগা, দুর্ভাগ্যবান তুমি, যার কারণে দুনিয়ার জমিনে যতদিন তুমি হায়াত পেয়েছিলে এই হায়াতে জীবন তুমি নেক আমলের মধ্যে কাটাতে পারো নাই। তুমি সব সময় অন্যায় পাপাচারে লিপ্ত ছিলে, বড় দুর্ভাগ্যবান তুমি। এই বলে ফেরেশতারা তাকে ধিক্কার জানাবে, তাকে অপমান করবে, লাঞ্ছনা দিবে। ধিক্কার জানাতে জানাতে ওই রূহটাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত পোশাক পরিধান করিয়ে গজবের ফেরেশতারা প্রথম আসমানে চলে যাবেন। প্রথম আসমানে যখন তারা পৌঁছে যাবেন, প্রথম আসমানের ফেরেশতারা ওই গুনাহগার পাপী মানুষটাকে ধিক্কার জানাবে আর বলতে থাকবে, রে হতভাগা, দুনিয়ার জমিনে তুমি যতদিন হায়াত পেয়েছিলে এই হায়াতে জীবনটা তুমি নেক আমলের মধ্যে কাটাতে পারো নাই, তুমি বড় দুর্ভাগ্যবান। প্রথম আসমানের ফেরেশতারা তাকে ধিক্কার জানাবে, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। অর্থাৎ যারা দুনিয়াতে গুনাহগার, যারা পাপী, যারা নামাজ আদায় করে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, আল্লাহর বিধিবিধান অনুযায়ী যারা চলে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তারা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমনই অসম্ভব, ওই সকল গুনাহগার পাপী মানুষদের জান্নাতে প্রবেশ করাও তেমনই অসম্ভব। সকলে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, যারা গুনাহগার হবে তাদের পরিণতি ভালো না খারাপ? সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন ভালো না খারাপ? তাদের পরিণতি খারাপ, তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। আল্লাহ পাকের ওই সকল ফেরেশতাগণ আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, আল্লাহ
প্রথম আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় নাই। মাবুদ গো, আপনার এই বান্দার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে ধিক্কার জানাবেন, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই রূহটার নাম সিজ্জিল নামক স্থানে লিপিবদ্ধ করে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তির নাম সিজ্জিলে লেখা হবে সে ব্যক্তি হবে জাহান্নামী। অতঃপর ওই গুনাহগার পাপিষ্ঠ মানুষের নামটা সিজ্জিল নামক স্থানে তার নাম লেখা হয়ে যাবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিমধ্যে দুনিয়াতে ওই গুনাহগার পাপী মানুষটার লাশটাকে তার আত্মীয় স্বজনেরা ঘর থেকে বের করবে, গোসল করাবে, কাফনের কাপড় পরিধান করিয়ে যখন তাকে জানাজার নামাজ আদায় করে কবরের মধ্যে দাফন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই গুনাহগার পাপী রূহটাকে তোমরা দুনিয়ার জমিনে ছিটকে ফেলে দাও, আছাড় মারো। প্রথম আসমান থেকে ওই রূহটাকে আল্লাহ পাকের গজবের ফেরেশতারা দুনিয়ার জমিনে আছাড় মেরে নিক্ষেপ করবে। একটু জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। এমন দ্রুত গতিতে নিক্ষেপ করা হবে, যখন তার দেহটাকে মানুষেরা দাফন করে যখন তারা চলে যাবে, ওই দেহের মধ্যে রূহটাকে যখন সঞ্চারণ করে দেওয়া হবে, কবরের মধ্যে দুজন ফেরেশতা আসবেন, মুনকার নাকির। দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল। সঙ্গে সঙ্গে ওই গুনাহগার পাপী সে হতভম্ব হয়ে যাবে, বলবে, হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। যখন সে এই তিনটা প্রশ্নের জবাব দিতে অক্ষম হয়ে যাবে, যখন এই তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারবে না, সাথে সাথে ওই কবরের সঙ্গে জাহান্নামের যোগাযোগ স্থাপিত হয়ে যাবে। সকলে জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলুন তো, ওই কবরের সাথে জাহান্নামের যোগাযোগ স্থাপন হোক, এটাকে আমরা চাই? আমরা চাই না। যদি আমরা এটা না চাই, তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয় হলো, এই দুনিয়াতে আমরা যতদিন জীবিত থাকবো হুকুম মানবো কার? একটু জোরে বলতে হবে, বলেন হুকুম মানবো কার? স্লোগান দিব কার? যখন বলা হবে লিল্লাহি তাকবীর, আপনারা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। এখন বলেন লিল্লাহি তাকবীর, এই তাকবীরের ধ্বনিটা কোন জাতির? ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানদের না মুসলমানদের? জবান খুলে বলেন কার? মুসলমানের নাকি আওয়ামী লীগের, বিএনপির, জামাতে ইসলামের, চরমনায়ের? এই স্লোগানটা গোটা বিশ্বের মুসলিম জাতির স্লোগান। একটু জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা বলবে যে এই স্লোগান হচ্ছে শুধুমাত্র একটা দলের, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনি হলো গোটা বিশ্বের মুসলমানদের আওয়াজ। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা যখন আজান দেই, আজানের মধ্যে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে কি বলি? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা মুসলমানদের তাকবীর। যারা এই তাকবীরের বিরোধিতা করবে, অবশ্যই যখন তারা মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে গিয়ে বলতে পারবে না যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিলেন, কথা বলতে পারবে না। কারণ তাদের মুখে মোহরাঙ্কিত করে দেওয়া হবে, তাদের জবান রুদ্ধ করে দেওয়া হবে। এই জন্য আমরা যে কাজগুলো করব, হুকুম মানতে হবে কার? আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। ভাইজান, আমরা দুনিয়াতে কত দল উপদলে বিভক্ত হয়ে গেছি। আমাদের সবাইকে এক দল হতে হবে, আমাদের হুকুম মানতে হবে একমাত্র আল্লাহর। সকলে জবান খুলে বলেন, আমরা হুকুম মানবো কার? একমাত্র আল্লাহর হুকুম মানবো। আল্লাহ ছাড়া আর কারো হুকুম আমরা মানবো না, এটা বিশ্বাস করতে হবে। তবে আমরা কবরের এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলুন আমিন।